ঈদের খুশি, কোলাকুলি আর প্রার্থনার মধ্য দিয়ে দেশজুড়ে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। শনিবার সকালে রাজধানীর মিরপুরে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়েন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই নেতা। এ সময় গণভোটের রায়ে জনগণের যে আকাঙ্ক্ষা ও দাবি প্রতিফলিত হয়েছে তা আদায় করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচারটাই নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। তারাও গণভোটের কথা বলেছেন, তারাও গণভোটকে সমর্থন করেছেন। এখন যদি এটার বিরোধিতা করেন এটা হবে খুবই দুঃখজনক। আমরা চাই জনতার সর্বোচ্চ রায়কে সবাই যেন সম্মান করে। যদি এটা হয় আলহামদুলিল্লাহ ভালো, যদি না হয় তাহলে এই আকাঙ্ক্ষা যে বিশাল জনগোষ্ঠী পোষণ করে 70% মানুষ, আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা এই দাবি আদায় করে ছাড়ব। এ সময় ঈদযাত্রায় নানা অনিয়মের অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেন তিনি। পরে রাজধানীর মিন্টো রোডে তার সরকারি বাসভবনে ঢাকাস্থ কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জামায়াত আমির। এদিন রাজধানীর বেড়াইত পূর্বপাড়া বড় মসজিদে ঈদের নামাজ আদায় করেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। এ সময় সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করা যাবে না বলে জানান তিনি। সামনে সংসদ অধিবেশন বসবে, সেই সংসদ অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের সভাটি গুরুত্ব সহকারে আলোচনা হবে এবং সেই বিষয়ে একটা সুরাহা হবে। এদিন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।